চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আজকে আমি বানাচ্ছি এখানে ফিশ স্টু। দেখুন এখানে রাখা আছে কিছু রুই মাছ। আমি এখানে হলুদ নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। যারা আজকে কম তেলে রান্না ভালোবাসেন, গরম দিনে গরম তেলে খেতে চান, তাদের জন্য এই রেসিপিটা আপনি গরম শীত সবসময় বানাতে পারবেন। যেখানে আমি কিছুটা সবজি কেটে রেখে দিয়েছি, দেখুন এরকমভাবে কাটবেন। ক্যাপসিকাম, গাজর, টমেটো, আলু নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, এভাবে টুকরো টুকরো করে পেঁয়াজগুলোকে কেটেছি। নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট একটু নিয়েছি। আর এখানে কিছু সম্বাসের জন্য রেখে দিয়েছি, দেখুন তেজপাতা, দারচিনি, এলাচ, সঙ্গে আমি একটু জিরা ফোড়ন দেবো। এখন আমি প্রথমে কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। বন্ধুরা একটা মনে রাখবেন যে রান্নাটা কিন্তু একদম কম তেলে হবে, যার জন্য আমি অল্প তেল ইউজ করবো, শুধু মাছটা একটু ভাজার জন্য। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা কিন্তু একদম হালকা ভাজবেন, যেহেতু স্টুতে দেবো এটা একটু হালকা ভাজা করবো। মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল দিয়েছিলাম, তো আপনারা এখন এই যে এখন দিয়ে দিলাম, এখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি বাকি জিনিসগুলো ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। পেঁয়াজগুলো আমি লাল করবো না বন্ধুরা, এটার মধ্যে পেঁয়াজ লাল করার দরকার নেই। তার সাথে আমি একটুখানি সবজিগুলো দিয়ে দেবো। একটু সবজিগুলো এখন এটাকে মশলা এড করবো। সব মশলাই আমি অল্প অল্প দেবো। এখানে আমি দিয়েছি অল্প হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। এবার পেস্টে আমি একটু জল অ্যাড করে দেবো এটার মধ্যে, বেশি ভাজার প্রয়োজন নেই। ভাজাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার মেয়ে এইদিকে ভিডিও করতে নেক্সট ব্লগার হচ্ছে। হ্যাঁ, কি বলো বন্ধুরা, কি বলবে? দিয়ে দিলাম অল্প জল। দেখুন জলটা আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু এটা স্টু হবে আর মাছগুলো সবজিগুলো এটার মধ্যে সিদ্ধ হবে, তাই জলটা একটু বেশি পরিমাণে দেওয়া প্রয়োজন আছে। এটাকে এখন ঢেকে দেবো। কিছু গোটা কাঁচা লঙ্কা ইউজ করছি, এটাকে ফাটাবো না, যেহেতু মেয়ে ঝাল খেতে ভালোবাসে না, আর এটা ঝাল হলে ভালো লাগবে না, স্মেল চলে আসবে একটু। এবারে এটাকে ঢেকে দেবো। দেখুন যে ঝোলটা ফুটে উঠেছে, কি স্মেল বেরিয়েছে মিষ্টি মা। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার মাছটাও এটার সাথে সিদ্ধ হয়ে যাবে একসাথে। এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এবার মাছ আর সবজি একসাথে সিদ্ধ হবে। দেখা হচ্ছে রান্নানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমিও সবশেষে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এবং ফ্লেভারটা চলে আসবে, সুন্দর একটা ফ্লেভার।
মানে মাংস স্যুপ যেরকম হয় বাইরে ওরকম সেম পুরো লাগছে, বোঝাই যাচ্ছে না এটা মাছ দিয়ে হয়েছে। আবার বলেন। বেস্ট হয়েছে মিষ্টিমা, সত্যি তোমার হাতে জাদু আছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, টেস্ট করে দেখ কিরকম হয়েছে। দেখছি তিন বোনের খাবার চলছে। কিরকম আছে? ভীষণ, সত্যি মিষ্টিমা তোমার হাতে জাদু আছে। मस्त